আসলে দেখেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬ বছর যাবৎ কিন্তু চাকসু অকেজো একটা অবস্থার মধ্যে দিয়ে আছে। তো এবং চাকসু ভবনটাকে কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? চাকসু ভবনে এখন কিন্তু চাকসু কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। এখানে একটি মানে স্থায়ী একটি হোটেল দেওয়া হয়েছে এবং এখানে যে সমস্ত কার্যক্রম আছে সেই সমস্ত কার্যক্রমের উপরে ভিত্তি করে আমরা আসলে চাকসু ভবনের নামকরণটা করেছি চাকসু ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার। তো আমাদের নামকরণ দেওয়ার ক্ষেত্রে এখানে এই ভবনটিকে ঘিরে যে কার্যক্রমগুলো হয় আমরা সেই কার্যক্রমগুলোর দিকে ফোকাস রেখে এই নামকরণটা করেছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারবার একাধিকবার মিটিং করার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শুধু আশ্বস্ত করেছে। তারা আশ্বস্ত করে তাদের আমরা যখনই কোনো দাবি দাওয়া নিয়ে তাদের কাছে গিয়েছি তারা আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এবং তাদের মন থেকে কখনো তারা ফিল করে নাই যে আসলে আমাদের চাকসুটা দরকার, চাকসু ছাত্রদের অধিকার, চাকসুটা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চাকসু দিয়ে তাদের চাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসুন, তারা এটা কখনো ফিল করেনি। তো যে কারণে আমরা এই এক প্রকার ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে আমরা এই চাকসু ভবনের নামকরণটা চাকসু ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার হিসেবে রূপদান করেছি। এই ভবনটিকে ঘিরে যে কার্যক্রমগুলো হয় ওটার উপর ভিত্তি করেই মূলত আমরা এই নামকরণটা দিয়েছি। আমরা দেখেছি আমরা এই নামকরণটা করার পরে জোবরার এই অঞ্চলের মানুষের কিন্তু একটা খুব আমরা লক্ষ্য করেছি। আমরা তাদের কাছে যদি তারা আমাদের বিহেভিয়ারে কোনো কষ্ট পেয়ে থাকে আমরা অবশ্যই তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আসলে দেখেন এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু এই জোবরা নামক স্থানে অবস্থিত। তো আপনি দেখেন যে কোনো জায়গায় কোনো হোটেল বা কোনো রেস্তোরাঁ যদি গড়ে ওঠে সেই অঞ্চলের নাম ঘিরেই কিন্তু হয়, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের নাম করে বিশ্ববিদ্যালয় থাকলে আমাদের একটা ক্যাফেটেরিয়া থাকবে সেন্ট্রাল, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেই। তো ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমরা বিশ্ববিদ্যালয়টাকে সাইড করে আমরা এখানে জোবরাটা নিয়ে এসেছি, যেহেতু এখানে জোবরা হয়। আমরা অতীত সময় দেখেছি এখানে বিয়ের অনুষ্ঠানের মতো অনুষ্ঠানও কিন্তু এই ভবনে হয়েছে। তো সেই জায়গা থেকে কনসার্ন থেকে এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয় না, এটা জোবরার কোনো মানুষের বিয়ে এখানে কিন্তু হয়েছে, গ্রামবাসীর বিয়ে এখানে হয়েছে। তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আসলে আমরা এই ভবনটির নামকরণ করেছি জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার। আমাদের বিগত কার্যক্রমগুলো দেখেন আমরা চাকসু নিয়ে শুরু থেকে ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর আমরা 7 দফা দাবি জানিয়েছিলাম, যেখানে আমাদের চাকসু নির্বাচনের দাবিও ছিল। আমরা তারপর থেকে কিন্তু চাকসু কেন্দ্রিক আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা ছাত্র অধিকার পরিষদ সম্পৃক্ত ছিল এবং বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে যেন চাকসুটা খুব দ্রুত নামায় ফেলা যায়। প্রশাসন নিজে থেকেই আমাদেরকে চাকসুর ব্যাপারে আমাদের শিক্ষার্থীদের কি মতামত সেটা জানার জন্য আমাদেরকে একাধিকবার কিন্তু আমাদের সঙ্গে বসেছে। এখানে কোনো ছাত্র সংগঠনের সকল, এখানে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সর্বনীতি নির্ধারণী যত শিক্ষার্থী আছে সকলকেই কিন্তু এখানে অ্যাক্সেস দেওয়া হয়েছিল এবং সেখানে সবাই তাদের মতামতগুলো তুলে ধরেছে। আর ছাত্র সংগঠনের কথা যদি চিন্তা করি, আমরা আসলে বিশ্ববিদ্যালয় বলে স্মারকলিপি বলেন বা চাকসু কেন্দ্রিক কোনো আবেদনের কথা বলেন, সে জায়গাটি থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, শুধুমাত্র আমি যদি স্পেসিফিক বলি যে ছাত্র ইউনিয়ন, তারা কিন্তু চাকসুর ব্যাপারটা নাকচ করে দিয়েছে। বাদ বাকি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনে কিন্তু চাকসুর ব্যাপারে খুবই পজিটিভ এবং তারা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার এই বিষয়ে আবেদন করেছে। এখন এখানে ব্যাপারটা আমরা যারা আসলে মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমরা যে বিষয়টা ফিল করছি, দেখা যাচ্ছে যে অনেকেই চাকসু চাই, তারা হচ্ছে শুধু শিক্ষার্থীদের, কারণ এটা তো একটা শিক্ষার্থীদের একটা ম্যান্ডেট। তো এই ম্যান্ডেটের উপরে বিয়ে করে একটা দায়িত্বশীল জায়গা থেকে তারা কিন্তু চাকসুটার দাবি জানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষেই কিন্তু তারা যে চাকসুটা আসলে দরকার বা রাজনৈতিকভাবে তারা কৌশল অবলম্বন করে তারা চাকসুর দাবিটা জানিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মন থেকে তারা বা ভিতর থেকে যে তাদের একটা চাকসু দরকার, শিক্ষার্থীদের অনুভূতিটা অনুভব করে তারা চাকসুটা চাইবে, এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে অনেকেই এই বিষয়টি থেকে পজিটিভ না, তারা অনেক এই বিষয় থেকে ডিনাই করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যখনই গিয়েছি তারা আমাদেরকে এক কথায় মূলা ঝুলিয়ে দিয়ে দিয়েছে। তারা মুখে এক কথা বলে কিন্তু তাদের যে কার্যক্রম এটা কিন্তু তারা ডিফারেন্ট। তারা এই বিষয়ে আসলে তাদের কোনো চিন্তাধারায় আমি দেখছি না। দেখেন অভ্যুত্থানের পর থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন নামে আমরা একটি ব্যানারে ক্যাম্পাসে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন একসাথে লড়াই সংগ্রাম করছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে আমরা এই আন্দোলনটাকে নিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হবে এবং আপনি দেখেন যদি জাতীয়ভাবে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন চাকসু ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক একটা আনাগোনা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যে কোনো সময় বড় ধরনের একটা মুভমেন্ট হতে পারে এবং আমি বিশ্বাস করি যেহেতু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের সাথে ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার বিশ্বাস যে যখন ক্যাম্পাসে একটা বড় ধরনের মুভমেন্ট আসবে তখন অবশ্যই ক্যাম্পাসের সকল স্তরের শিক্ষার্থীরা তারা আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এসে মিলিত হবে।